কেউ বলেছেন 7 দিন ছিলেন, 1 সপ্তাহ, কেউ বলেছেন যুগ যুগ ধরে থাকতে হতো যদি আল্লাহর কাছে তিনি ইস্তেগফার না করতেন। কতদিন থাকতে হতো তিনিও জানতেন না। সমুদ্রের অনেক ভিতরে যাওয়ার পরে নবী ইউনুস আলাইহিস সালামের কানে একটা আল্লাহর তাসবিহ বাজতে লাগলো, যে মাছেরা আল্লাহর তাসবিহ পড়তেছে। ওখানে মাছেরা আল্লাহর তাসবিহ পড়ে, এটা স্পষ্টই। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যা আল্লাহর তাসবিহ পড়ে না। সব জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। যার ভেতরে প্রাণ আছে সেও পড়ে, যার মধ্যে প্রাণ নাই তার মধ্যেও এক ধরনের প্রাণ আছে সেও পড়ে। যে পাহাড় যদি দাউদ আলাইহিস সালামের সাথে কোরআনে কারীম পড়তে পারে, যে পাহাড়ের বাহ্যত কোনো প্রাণ নেই, এরপরেও বোঝা যায় এখানে কিছু প্রাণ আছে। তারা আল্লাহর আয়াত বলে ওয়াইম মিন শাইইন, যত কিছু আছে দুনিয়াতে সব, এটা আল্লাহর তাসবিহ পাঠ করে। হয়তো আমরা বুঝি না, আল্লাহ বলছেন তোমরা বুঝো না, কিন্তু সব তাসবিহ পাঠ করে। হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে গিয়ে এরকম তাসবিহ পড়ছে মাছেরা শুনতে পেলেন, তিনিও তাদের সাথে সাথে এই তাসবিহ পড়া শুরু করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যাকে দোয়ায়ে ইউনূস বলা হয়। এই দোয়া উনি পড়তে লাগলেন। উনি যেহেতু মাছের ব্যাপারে আল্লাহ পাকের অর্ডার হলো, খাওয়ার সুযোগ নাই তাকে, তোমার রিজিক স্বরূপ টাকা দেওয়া হয় নাই, তোমার পেটে তার অবস্থান হবে। উনি সেখানে জিকির করতে লাগলেন। মাছের পেটের মধ্যে তিনি জীবিত, এবং সেটা নবীর মুজিজা, আল্লাহর হুকুম, এবং সেখানে তিনি আল্লাহ পাকের তাসবিহ রত থাকলেন। এরপরে আল্লাহর হুকুম হলো যে সূরা সাফফাতে এসছে যে মাছকে আল্লাহ পাক বললেন তাকে এখন কোনো একটা এরকম অনুর্বর জমিনে মরুভূমির এক প্রান্তরে তাকে তুমি উগড়ে ফেলো, বের করে ফেলে দাও। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, এই তাসবিহ পাঠ না করলে তাহলে কিয়ামত পর্যন্ত থাকতে হতো মাছের পেটের মধ্যে। এই তাসবিহের সুবাদে, পাঠের সুবাদে আল্লাহ পাক তাকে আবার নাজাত দান করেছেন এই পেরেশানি থেকে, এই বিপদ থেকে মুক্তি দান করেছেন। ওখানে পড়ার পরে তার শরীর অসুস্থ হয়ে পড়েছেন, তিনি দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে অসুস্থ এবং দুর্বল হয়ে গিয়েছেন, ক্ষীণকায় হয়ে গিয়েছেন। তো সেই অনুর্বর জায়গাতে আল্লাহ তাআলার হুকুমে সেখানে আঙ্গুরের গাছ তৈরি হয়ে গেল। যে লাউ গাছ যেমন এরকম ডগা হয়, মাচান তৈরি হয়, আঙ্গুরের গাছও এরকম মাচান তৈরি হয়। হঠাৎ সেখানে এরকম মাচান তৈরি হয়ে আঙ্গুরের গাছ আঙ্গুর হয়ে গেল। এখন তার দুর্বলতা, এটাকে দূর করার জন্য শক্তির প্রয়োজন। তো আঙ্গুর ফলে শক্তি আছে, অসুস্থ ব্যক্তির জন্য আপনারা নিয়ে যান অনেক সময়। তো এই আঙ্গুর ফল হয়ে গেল। ওইদিকে একটা বকরি আসলো, সেই বকরিকে বললেন, আল্লাহ পাক বললেন যে দুধ দহন করো। বকরির দুধ খেলেন, আঙ্গুর খেলেন, সতেজ হয়ে গেলেন, সুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার দ্বিতীয়বার ওই লোকালয়ে বললেন যাও, তোমার আগের জায়গাতে চলে যাও। একই জায়গাতে এই একজন নবী যাকে আল্লাহ দুবার নবুয়ত দান করেছেন। দুবার নবুয়তের অর্থ হলো দ্বিতীয়বার নবুয়তকে নবায়ন করেছেন। নবুয়ত তো আগেরটাই, ওটাকে আবার নবায়ন করে ওই একই অঞ্চলের মানুষের হেদায়েত এবং তাদের মধ্যে দ্বীনি কাজ করার জন্য তাকে আবার সেখানে যাওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করলেন। তো সেই নবী মাছ সম্পর্কিত নবীর ঘটনা এতটুকু নির্ভরযোগ্যতার সাথে তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়। অনির্ভরযোগ্য অনেক কথাই আছে এখানে, যেগুলো বলার প্রয়োজন নেই। ওই সমস্ত রিওয়ায়াত যেগুলো ইসরায়েলি রিওয়ায়াত বলা হয়, ওগুলোকে না বিশ্বাস করা চাই, না ওগুলোকে মিথ্যাও বলা যায় না, বিশ্বাসও করা যায় না। এই জন্য যতটুকুন আয়াতের তো অধীনে যতটুকুন তাফসীর নির্ভরযোগ্য পাওয়া যায় তাফসীর কিতাবে, অতটুকুনই বলাটাই এটাই ইনসাফ। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার কথা বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান। আর মাছ সম্পর্কিত নবীর ঘটনাকে স্মরণ করো তোমরা, তার সাথে আল্লাহর কী ঘটনা ঘটেছে, তার সাথে আল্লাহ তাআলা কী কুদরতের প্রকাশ করেছেন। ইয যাহাবা মুগাদিবান, যখন তিনি তার অঞ্চলের সমাজের মানুষের সাথে রাগ করে লোকালয় থেকে বের হয়ে গেলেন। এই যে রাগ করে বের হওয়া, রাগ এটা যদি দ্বীনের কারণে হয় তো এটা প্রশংসিত। দ্বীনের কারণে রাগ করা,
লোকটা দিন মানছে না এই জন্য রাগ করা, বা দিন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য তার সাথে রাগ করা। এখানে রাগ করাটা প্রশংসনীয়। রাগ সব জায়গায় অপ্রশংসনীয় না। রাগ যদি হয় নিজের ব্যক্তি স্বার্থে, সেখানে রাগটাকে দমন করাটাই উচিত। কারণ যখন মানুষের রাগ মানুষের আকলকে খেয়ে ফেলে। যে রাগ নিন্দনীয় ব্যক্তি স্বার্থে, সেটাকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। কিন্তু দিন নষ্ট হচ্ছে এই ব্যক্তির দ্বারা, দিনের অমর্যাদা হচ্ছে, আমার মধ্যে একটু রাগ আসে না, এটা আবার ইমানি দুর্বলতা। এদের দ্বারা দিনের ক্ষতি হচ্ছে, এখানে আমি চুপচাপ বসে আছি, এদের বিরুদ্ধে আমার মধ্যে কোনো ধরনের ফিলিংস নাই, দিন তার দ্বারা নষ্ট হচ্ছে। সেখানে রাগ না করাটা নিন্দনীয়। সেখানে রাগ করা দিনের স্বার্থে, যে হাদিসে স্পষ্ট আসছে, মানে হাব্বালিল্লাহি ও আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগ করা। কাউকে কিছু দিলেও আল্লাহর জন্য, না দিলেও আল্লাহর জন্য। দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, না দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে দিলে সে হারাম পথে ব্যয় করবে, এই জন্য দিলাম না, না দেওয়াটা এখানে ভালো। কেউ ওই কথা বলতে পারবে না যে সে দিল না মানে সে কৃপণ, এই কথা বলে লাভ নেই। দিয়েছে আল্লাহর জন্য, এখানে না দেওয়াটা ঠিক নয়, দেওয়াটা ভালো, ভালো কাজে ব্যয় করে যদি। তো রাগ ভালোবাসা উভয়টা আল্লাহর জন্য হওয়া চাই। মুমিনের প্রতিটি কাজ আল্লাহর জন্য হবে, প্রতিটি কাজ তা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া চাই। ওটাকে ইবাদত বলা হয় ব্যাপক অর্থে। তো দিনের স্বার্থে রাগ করা, দিনের অমর্যাদা হচ্ছে সেখানে রাগ করা, এই রাগ করা ঠিক আছে এবং এটা প্রশংসনীয়। আর রাগের সাথে আরেকটা বিষয়কে আমরা গুলিয়ে ফেলি, সেটা হলো মানুষ যখন আত্মমর্যাদা বোধের কারণে, আত্মসম্মান বোধের কারণে উত্তেজিত হয় অথবা আত্মসম্মান বোধটা প্রকাশ করে, তখন সেটার বাহ্যিক সুরতটা অনেকটা রাগের মতো মনে হয়। তখন আমরা বলি যে লোকটা রাগী, আর আসলে লোকটা রাগী নয়, লোকটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন। তো আত্মমর্যাদা বোধ রাখা তো এটা একজন মানুষের সৌন্দর্য, এটা গুণ, এটা খারাপ নয়, বরং জরুরি। আত্মমর্যাদাহীন মানুষ মানে ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্বহীন মানুষের দাম নাই ইসলামে। ইসলামের অনুসারীকে ইসলাম বলে ভদ্র হতে, সভ্য হতে, ব্যক্তিত্ববান হতে বলে, ব্যক্তিত্ববান হতে বলে। ব্যক্তিত্বহীন এটাকে ইসলাম, এমন অবস্থাকে ইসলাম পছন্দ করে না। তো রাগ আর গায়রাত বা আত্মমর্যাদা এক নয়। রাগ ভিন্ন জিনিস, আত্মমর্যাদা বোধ ভিন্ন জিনিস। তো নবী রাগ হয়ে চলে গেলেন লোকালয় থেকে, তার ঈমান আনছে না, আল্লাহর হুকুমেই চলে গিয়েছেন। আরেকটা অর্থ হলো স্মরণ করো সেই মত সম্পর্কিত নবীর কথা, যখন তিনি আল্লাহর জন্য রাগ করে চলে গেলেন। তো যে বললাম হাদিসে আসলো, ভালোবাসাও আল্লাহর জন্য, রাগটাও হবে আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য রাগ করা, এরকম রাগ করে তিনি বের হয়ে গেলেন লোকালয় থেকে। বের হয়ে তো এই ঘটনাগুলো ঘটলো যা বলা হলো। ফাযান্না আল্লা নাকদিরু আলাইহি, তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এখন ওখানে না গিয়ে অন্যত্র হিজরত করি, চলে যাই, এতে আল্লাহ আমাকে পাকড়াও করবেন না, কারণ আমি তো অসৎ উদ্দেশ্যে যাইনি। কারণ গেলে হয় মিথ্যুক বলবে, না মেরেও ফেলতে পারে প্রথা অনুযায়ী। তো না গিয়ে আমি নতুন পথ ধরি, নতুন পথ চলা। তো ফাযান্না আল্লা নাকদিরু আলাইহি তিন অর্থ। এক অর্থ হলো শাব্দিক অর্থে, যা কখনোই নবী কেন কোনো মানুষের জন্যই সম্ভব নয়। সেটা হলো যে নবী ধারণা করলো তাকে কেউ ধরতে পারবে না। এটা তো কোনো সাধারণ মুসলমানও এই আকীদা রাখে না। সাধারণ মুসলমানও এই কথা বিশ্বাস করে না যে আল্লাহ আমাকে ধরতে পারবেন না। সেখানে নবী কীভাবে এই বিশ্বাস রাখেন যে আল্লাহ আমাকে ধরতে পারবেন না? তাহলে বোঝা গেল এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না। সাধারণ মানুষও যদি বিশ্বাস রাখে অবশ্যই আল্লাহ আমাকে ধরতে পারেন, ধরতে পারবেন না এই বিশ্বাস কেউ করে না। তো সাধারণ মুমিন যখন এই বিশ্বাস করে না, তো একজন নবী হয়ে তিনি কীভাবেই কথা বলবেন যে আল্লাহ আমাকে ধরতে পারবেন না? তাহলে এখানে শাব্দিক অর্থ এটা উদ্দেশ্য হবে না। এখানে উদ্দেশ্য হবে যে আল্লাহ আমাকে, তিনি মনে করেছেন যে আমি যদি চলে যাই তাহলে আল্লাহ আমাকে হয়তো এই কারণে পাকড়াও করবেন না। পাকড়াও করতে পারবেন না এমন নয়, আল্লাহ আমাকে চাইলে পাকড়াও করতে পারেন,
উনি মনে করেছেন যে এই কাজটা করলে আমার মনে হয় আল্লাহ আমাকে ধরবেন না, আমি কোনো অন্যায় তো করি নাই, আল্লাহ আমাকে মনে হয় পাকড়াও করবেন না। এই অর্থ যদি গ্রহণ করা হয় তাহলে এটা নবীর শানে ঠিক হয়। আরেকটা অর্থ হলো সংকীর্ণতার অর্থে আসে, যে তিনি মনে করলেন যে আল্লাহ আমার পথকে সংকীর্ণ করে দিবেন না, এই কারণে যদি আমি নতুন জায়গায় চলে যাই, লোকালয়ে না গিয়ে নতুন জায়গায় চলে যাই, তাহলে আল্লাহ আমার পথকে সংকীর্ণ করে দিবেন না। তাহলে এই অর্থ ঠিক আছে। অথবা আল্লাহ আমাকে পাকড়াও করবেন না, কারণ আমি কোনো মন্দ কাজে যাচ্ছি না, বা মন্দ জায়গাতেও যাচ্ছি না, মন্দ নিয়তেও যাচ্ছি না। এরপরে তো তিনি চললেন সেই নৌযানের মধ্যে, এরপরে পড়ে গেলেন, ঝাঁপ দিলেন, ওখান থেকে মাছ খেয়ে ফেললো, নিয়ে গেল, মাছের পেটের ভেতরে অবস্থান করছেন। ফানাদা ফি যুলুমাত, সেই অন্ধকারের ভেতরে অন্ধকার, এক তো হচ্ছে মাছের পেটের ভেতরে একটা অন্ধকার জগৎ, সেই মাছটা আছে একটা সমুদ্রের ভেতরে, এটা এক অন্ধকার, আবার রাতের অন্ধকার, অন্ধকারের ভেতরে অন্ধকার। তো অনেক অন্ধকারের ভেতরে তিনি ডাকলেন তার রবকে কথা বলে বাঁচার জন্য। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা তাওহীদের স্বীকৃতি। সুবহানাক, আপনি পুত পবিত্র, আপনার কোনো ত্রুটি নেই, বিন্দু পরিমাণ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আপনার শান নয়, আপনার সৌন্দর্য নয়, আপনি সব ধরনের ত্রুটি মুক্ত। সুবহানাক, আপনি পুত পবিত্র, আমি আপনার পুত পবিত্রতা এবং আপনার ত্রুটিমুক্ত অবস্থা ঘোষণা করছি, আপনি পুত পবিত্র। এটা হচ্ছে আল্লাহর সেই ইলাহের যে মাকাম, আল্লাহ যে পুত পবিত্র, তার সেই মর্যাদা এবং অবস্থানের কথা এই দোয়াতে তিনি উল্লেখ করেছেন। প্রথমত তাওহীদ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা আল্লাহর একত্ববাদের কথা, তাওহীদের কথা। এরপরে আল্লাহকে সব ধরনের গুনাহ থেকে, পুত পবিত্র থেকে, সব ধরনের ত্রুটি থেকে, বিচ্যুতি থেকে পাক পবিত্র বিশ্বাস করা। এরপরে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মানে আমি যে সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত নেওয়াটা আমার ঠিক হয় না এইভাবে, তো আমি আমার এই সিদ্ধান্তে ভুল। নিজেকে নবী ছোট করে বলছেন এই কথা বিনয়ের সাথে, যে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তো আপনি আমাকে এই জায়গা থেকে উদ্ধার করেন। এই তাসবিহ, এই দোয়া তিনি অন্ধকারের ভেতরে, মাছের পেটের ভেতরে বসে করেছেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালামকে মুক্তিদান করেছেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তাকে সাড়া দিলাম, আমি তার দোয়াকে কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু, এবং তাকে মুক্তিদান করলাম মিনাল গাম্মি, পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে। যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন মাছের পেটের ভেতরে, সেখান থেকে আমি তাকে নাজাত দান করলাম, মুক্তিদান করলাম। সেই ঘটনা আবার সূরা সাফফাতের মধ্যে এসছে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। তো এখানে এই যে দোয়া, একে দোয়ায়ে ইউনূস বলা হয়। এই দোয়ার মধ্যে তিনটি অংশ, অত্যন্ত দামি দোয়া, এটা অত্যন্ত দামি দোয়া। এবং আল্লাহ পাক বলছেন যে দোয়া করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। যেভাবে ইউনূস আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, যুগে যুগে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইমানদার ব্যক্তিদেরকেও এই দোয়া দিয়ে দোয়া করলে নাজাত দান করবেন। এটা এতটাই পাওয়ারফুল দোয়া, আল্লাহর শেখানো দোয়া। এবং এই দোয়া আদম আলাইহিস সালামের সেই দোয়ার সাথে একটা সাদৃশ্যতা আছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহর শেখানো দোয়া, বাক্যগুলো আল্লাহর শেখানো। তো আল্লাহর শেখানো বাক্য দিয়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। এই দোয়াটিও আল্লাহর শেখানো, যে কারণে কোরআনে কারিমে স্থান পেয়েছে। আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে দোয়াতে তিনটি বিষয় রয়েছে। এক নম্বরে তাওহীদ, আল্লাহ তাওহীদের ঘোষণা আছে। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তাওহীদের ঘোষণা। সুবহানাক, আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা এটা। তিন নম্বরে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালিম ছিলাম, মানে ইস্তিগফার, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি তাওবা করছি, আমি জালিম, আল্লাহ আমি অন্যায় করেছি গুনাহ করে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। তো এটা হচ্ছে ইস্তিগফার।
নিজের গুনাহের স্বীকৃতি দেওয়া, নিজেকে অপরাধী সাব্যস্ত করা আল্লাহর সামনে। এটাই হলো ইস্তেগফারের নমুনা, যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ইস্তেগফার করছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো একটি দোয়া, তার মধ্যে তিনটি অংশ, একই দোয়ার তিনটি অংশ। এক অংশে তাওহীদের কথা আসছে, আরেক অংশে আল্লাহর পবিত্রতার ঘোষণা আসছে, আল্লাহর জিকির আসছে, আরেক অংশে নিজের ইস্তেগফার এবং তাওবার কথা আসছে। তো এই জন্য এই দোয়াটি অনেক দামি। হাদিসেও আসছে, মান দাআ বিদুআই ইউনুস উস্তুজিবা লাহু, যে ব্যক্তি এই দোয়া পড়বে বিপদ আপদে পেরেশানির সম্মুখীন হয়ে, যখন সে দোয়া ইউনুস পাঠ করে দোয়া করবে, উস্তুজিবা লাহু, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। তাহলে যে ব্যক্তি বিপদে পড়ল তাকে পড়তে হবে। এখন দেখা যায় আমরা এই দোয়া না পড়ে এগুলোকে খতমের মাধ্যম বানিয়ে ফেলছি, যেগুলোকে খতম পড়া হয় খতমে ইউনুস। তো যিনি বিপদে পড়ছেন উনি কিন্তু পড়ে না, 10 জনকে ভাড়া করে এনে পড়ায়, 10 জনকে ভাড়া করে এনে টাকা দিয়ে পড়ায়। দুনিয়াবি উদ্দেশ্যে পড়াইলে টাকা নেওয়া বৈধ আছে, অসুবিধা নাই। কিন্তু যদি কারো মৃত ব্যক্তির জন্য পড়ানো হয় আর সেটার জন্য বিনিময় নেওয়া হয়, তো এটা হারাম, জায়েজ নেই। শুধু এই দোয়া কেন, কোরআনে কারিম খতম পড়ানো কেউ বাসায় মৃত ব্যক্তিদের নামে, এরপর টাকা দিয়ে দিল হুজুরদেরকে, জায়েজ নেই, হারাম, হারাম, এটা জায়েজ নেই, বিনিময় হয়ে গেল। হ্যাঁ, মৃত ব্যক্তিকে দোয়া করে আপনার বাসায় খাবার দাবার খাওয়াইলেন, তো এটা বিনিময় হয়ে গেল। আপনার মৃত ব্যক্তি এক কানিও সওয়াব পাবে না, কারণ আপনি দোয়া হয়েছে, আপনি খাবার খাওয়াই দিয়েছেন, দোয়া আর খাবার কি সমান সমান, বিনিময় হয়ে গেছে। তো এই জন্য আমরা বলি যে শুধু দোয়া করান, নচেত শুধু খাবার খাওয়ান, দুটো একটা করবেন। কারণ খাবার খাওয়ানোটাও সওয়াবের কাজ। হাদিসে আসছে, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও তো আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন না। নবী সিফাত, নবী গুণ ছিল এটা। খাবার খাওয়াও, সালামের প্রচার করো। রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, নিস্তব্ধ থাকে রজনী, এই শহর নগর, তুমি জেগে জেগে আল্লাহর কাছে মুনাজাত করো, তাহাজ্জুদ পড়ো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, ওয়াসিলুল আরহাম, নিরাপদে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছে দেবেন। তাহলে জান্নাতে নিরাপদে যাওয়ার একটা আমল মানুষকে খাবার খাওয়ার। তো খাবার খাওয়াই দেন, সওয়াব হয়ে যাবে। আপনি নিয়ত করবেন যে আমার এই সওয়াবটা আমার মৃত ব্যক্তি পেয়ে যাবে, অটো সেন্টের মতো আল্লাহ পাক ওখানে পৌঁছে দেবেন। হয়ে গেল। শুধু খাবার খাওয়ান, আর না হয় শুধু দোয়া করান মৃত ব্যক্তির জন্য। এটার সাথে খাবার এবং টাকার কোনো সম্পর্ক নাই। এগুলো যারা করে এবং যারা গ্রহণ করে তারা উভয়ে অপরাধী। কেন তারা এই কাজ করাচ্ছে? তো এগুলো বন্ধ করা দরকার। সামাজিকভাবে হয় দোয়া করাবেন, বাস পেয়ে যাবে, নয় আপনি দোয়া করেন না। কেন ভাড়া করে লোক আনতে হবে দোয়া করার জন্য? আপনি দোয়া করেন, আপনি আপনার